কাশ্মীরে জঙ্গি হামলায় নিহত বিতান বিতানের স্ত্রী বিতানের নিতর দেহ নিয়ে দেশে ফিরতেই কলকাতায় ফিরতেই কিন্তু তোলপাড়। শুভেন্দু অধিকারী বিজেপির নেতৃত্বরা তারা আগিয়ে গিয়েছিলেন এবং বিতান বিজেপিকে সমর্থন করে বিজেপির পাশে থাকে এমন দাবি করেছিলেন তার স্ত্রী। আর এই দাবির পরেই কিন্তু রীতিমতো চক্ষুশূল বিতানের স্ত্রী। বিস্ফোরক কুণাল ঘোষ, তৃণমূল নেতা কুণাল ঘোষ কাশ্মীরে জঙ্গি হামলায় নিহত বিতানের স্ত্রীকে নিয়ে বিস্ফোরক কুণাল ঘোষ যা বললেন তাতে কিন্তু বিতর্ক বাড়িয়ে দিলেন কয়েক গুণ। কাশ্মীর নিয়ে আলপটকা মন্তব্য করতে নিষেধ করেছিলেন গতকালই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। যেহেতু এটা একটি সংবেদনশীল বিষয়, তাই এই সব বিষয় নিয়ে কোনো আলপটকা মন্তব্য নয়, এমনই কিন্তু নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তারপরই কিন্তু আজ বিতানকে নিয়ে, বিতানের স্ত্রীকে নিয়ে রীতিমতো বিস্ফোরক দাবি করেছেন। কাটা গায়ে নুনে ছিটে দিয়ে দিয়েছেন কুণাল ঘোষ। যা দাবি করেছেন তাতেই কিন্তু তোলপাড়। কাশ্মীরের পেহেলগাঁওয়ের বৈশরণ উপত্যকায় জঙ্গি হামলায় নিহত কলকাতা নিবাসী বিতান অধিকারীর মরদেহ বুধবার রাতে কলকাতায় পৌঁছালে এক হৃদয় বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। বিমানবন্দরে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব। অন্যদিকে এই ঘটনার প্রেক্ষিতে মৃতের স্ত্রীর বয়ান এবং রাজনৈতিক নেতাদের বক্তব্য ঘিরে ভিন্ন প্রশ্ন তুলেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। জানা যায়, কর্মসূত্রে ফ্লোরিডায় কর্মরত ছিলেন বিতান অধিকারী। সম্প্রতি স্ত্রীকে নিয়ে কাশ্মীর ঘুরতে গিয়েছিলেন তিনি। সেখানেই মঙ্গলবার এক জঙ্গি হামলায় প্রাণ হারান বিতান। পরিবারের অপেক্ষার অবসান ঘটিয়ে তার নিতর দেহ ফিরেছে কফিনে। হামলার সময় বিতানের স্ত্রী সোহিনী অধিকারী সেখানেই উপস্থিত ছিলেন এবং নিজের চোখের সামনে স্বামীকে খুন হতে দেখেছেন বলে জানা যাচ্ছে। স্বামীর মরদেহ নিয়ে ফেরার পথে এবং কলকাতা বিমানবন্দরে তিনি কান্নায় ভেঙে পড়েন। বিমানবন্দরে শুভেন্দু অধিকারী শোকস্তব্ধ সোহিনী অধিকারী এবং তার সন্তানকে সান্ত্বনা জানান। শুভেন্দু অধিকারী বিতানের ছোট্ট ছেলেকে কোলে তুলে নেন। সংবাদ মাধ্যমের সামনে সোহিনী দেবী কাঁদতে কাঁদতে বলেন যে তার স্বামী শুভেন্দু অধিকারী এবং অন্যান্য বিজেপি নেতাদের খুব মানতেন এবং তিনি তাঁদের উপর ভরসা রেখেই ফিরেছেন। তিনি তার স্বামীর হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, হিন্দুস্তানি হিন্দুকে খুন করবে। গাজা শেষ হয়েছে, ইসরায়েল শেষ করেছে, আমরাও শেষ করব। মোদির শীর্ষ আছি। বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল সহ অন্যান্যরাও সেখানে উপস্থিত ছিলেন এবং সোহিনী দেবীকে সান্ত্বনা দেন। শুভেন্দু অধিকারীর ফেসবুক পেজ থেকে এই সময়ে লাইভ সম্প্রচারও করা হয়। তবে বিতান অধিকারীর স্ত্রীর বয়ান এবং রাজনৈতিক নেতাদের মন্তব্য ঘিরে প্রশ্ন তুলেছেন কুণাল ঘোষ, তৃণমূল নেতা কুণাল ঘোষ। তিনি ফেসবুকে একটি পোস্ট করে সোহিনী অধিকারীর বক্তব্যের ভিন্নতা নিয়ে প্রশ্ন তোলেন। কুণাল ঘোষের দাবি, প্রথমে সোহিনী দেবী সংবাদ মাধ্যমে বলেছিলেন হামলাকারীরা হিন্দু মুসলমান বেছে মারেনি, কিন্তু পরে বিজেপি নেতাদের সামনে তিনি বলেন হিন্দু বলেই তাঁর স্বামীকে হত্যা করা হয়েছে। তিনি রাজ্য সরকারের পক্ষ থেকে বিতানের পরিবারের প্রতি সব ধরনের সহায়তার কথাও উল্লেখ করেন। কুণাল ঘোষ তার পোস্টে প্রয়াত বিতান অধিকারীর বৃদ্ধ বাবা মায়ের অসহায় অবস্থার কথা বিশেষভাবে তুলে ধরেছেন। তিনি জানান, বিতানের বাবা মা ঘোরতর অনিশ্চয়তার মধ্যে পড়েছেন এবং তাঁদেরও সাহায্য প্রয়োজন। তিনি দাবি জানান, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার যদি বিতানের পরিবারের জন্য ক্ষতিপূরণের ব্যবস্থা করে, তবে তা যেন শুধু স্ত্রীকেই না দিয়ে তার বৃদ্ধ বাবা মাকেও দেওয়া হয়। তিনি সরাসরি রাজনৈতিক নাটক এবং শেখানো সংলাপের সমালোচনা করলেও বর্তমান শোকের আবহাওয়ায় কথা মাথায় রেখে বিস্তারিত কিছু বলছেন না বলেও জানান। কাশ্মীর উপত্যকায় এই জঙ্গি হামলায় বাঙালি যুবকের অকাল মৃত্যু রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে। একদিকে যেখানে মৃত পরিবার ন্যায় বিচার ও হত্যাকারীদের শাস্তির দাবি জানাচ্ছে, সেখানে এই ঘটনাকে কেন্দ্র করে ভিন্ন ভিন্ন অবস্থান গ্রহণ করছে। গোটা ঘটনার প্রেক্ষিতে বিতান অধিকারীর পরিবারের ভবিষ্যৎ এবং তার বৃদ্ধ বাবা মায়ের নিরাপত্তা এবং সহায়তার বিষয়টিও সামনে চলে এসেছে। আর এর মাঝেই কিন্তু রীতিমতো বিস্ফোরক দাবি করলেন কুণাল ঘোষ, কারণ বিতান অধিকারী স্ত্রী তিনি
স্পষ্ট করেছেন যে বিতান অধিকারী অর্থাৎ তার স্বামী, যিনি জঙ্গি হামলায় নিহত হয়েছেন, তার স্বামী বিজেপি নেতাদের খুব মানতেন এবং বিজেপির উপর ভরসা করেই তিনি ফিরে এসেছেন কলকাতায়। কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলায় নিহত কলকাতার বাসিন্দা বিতান অধিকারী এবং অধিকারী পরিবারকে নিয়ে, বিতান অধিকারী এবং তার স্ত্রীকে নিয়ে করা ফেসবুক পোস্ট ঘিরে বিতর্কের জন্ম দিয়েছে তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ। বিতান অধিকারীর স্ত্রী সোহিনী অধিকারীর কয়েকটি মন্তব্য এবং তার পারিবারিক সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন কুণাল, জানিয়ে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তৃণমূল নেতা কুণাল ঘোষ ফেসবুক পোস্টে সরাসরি সোহিনী অধিকারীর বিভিন্ন সময়ের বক্তব্য নিয়ে প্রশ্ন তোলেন। প্রথমে নাকি সোহিনী টিভিতে বলেছিলেন যে জঙ্গিরা বেছে বেছে হিন্দু মুসলমান মারেনি, কিন্তু পরে বিজেপি নেতাদের সামনে তিনি নাকি বলেন যে হিন্দু হওয়ার কারণেই তার স্বামীকে মারা হয়েছে। কুণালের অভিযোগ, সোহিনীর এই বয়ান রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং শেখানো সংলাপের মতো। কুণাল ঘোষ তার পোস্টে বিতান অধিকারীর বৃদ্ধ বাবা মায়ের অসহায়ত্বের কথাও তুলে ধরেছেন। তিনি অভিযোগ করেন যে বিতানের স্ত্রী সোহিনী তাদের সঙ্গে থাকতেন না বা দেখাশোনা করতেন না। এই পরিস্থিতিতে বিতানের বাবা মা ঘোরতর অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। ক্ষতিপূরণ নিয়ে কিন্তু সরব হয়েছেন কুণাল ঘোষ। তিনি দাবি জানিয়েছেন কেন্দ্র বা রাজ্য সরকার বিতান অধিকারীর পরিবারের জন্য কোনো আর্থিক সহায়তার ব্যবস্থা করলে তা যেন শুধুমাত্র তার স্ত্রীকে না দেওয়া হয়। বিতানের বৃদ্ধ বাবা মায়েরও সেই সাহায্যের প্রয়োজন রয়েছে এবং তাদের কথা বিশেষভাবে ভাবা উচিত বলে মনে করেন তিনি। কুণাল বলেন যে শোকের বাতাবরণ থাকায় তিনি অপ্রিয় প্রশ্ন তুলতে চাননি, তবে রাজনৈতিক দ্বিচারিতা বা নাটক দেখলে তিনি মুখ খুলবেনই, এমনই কিন্তু বিস্ফোরক দাবি করেছেন। প্রসঙ্গত, কলকাতার পাটুলির বাসিন্দা বিতান অধিকারী কর্মসূত্রে ফ্লোরিডায় কর্মরত ছিলেন। ছুটি কাটাতে দেশে ফিরে সন্তান ও স্ত্রীকে নিয়ে কাশ্মীর বেড়াতে যান এবং সেখানেই সন্ত্রাসী হামলায় প্রাণ হারান। ঘটনার পরদিন বিতানের স্ত্রী সোহিনী তার মৃতদেহ নিয়ে কলকাতায় ফিরলেন। বিমানবন্দরে কান্নায় ভেঙে পড়েন তিনি এবং সেখানে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা অভিজিৎ গঙ্গোপাধ্যায় সহ একাধিক বিজেপির সাংসদ বিধায়করা। সেখানেই কিন্তু রীতিমতো অস্বস্তিতে পড়ে গেছে তৃণমূল কংগ্রেস। শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করে সোহিনী বলেন যে তিনি তাদের ভরসাতেই ফিরেছেন। এই মন্তব্যের পরই কুণাল ঘোষের পোস্টটি সামনে আসে এবং বিতর্ক তৈরি হয়। শোকের এই আবহে কুণাল ঘোষের এমন মন্তব্য ঘিরে রাজনৈতিক তরজা একেবারে চরমে। তাই আগামী দিনে কি হতে চলেছে এই নিয়ে, কুণাল ঘোষকে নিয়ে এবার রাজনৈতিক মহল বা বিতান অধিকারী স্ত্রী বা তার পরিবার কোনো কিছু পাল্টা মন্তব্য করে কিনা, বা কুণাল ঘোষের এই মন্তব্যের জন্য দলের রোষের মুখে পড়তে হয় কিনা। কারণ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কিন্তু স্পষ্ট করে দিয়েছেন এই মুহূর্তে কোনো আলপটকা মন্তব্য নয়। তাই কুণাল ঘোষের এই ধরনের মন্তব্য বিতান অধিকারীর পরিবারকে নিয়ে প্রশ্ন নতুন বিতর্ক জন্ম দিয়েছে। বন্ধুরা, আপনারা কি বলবেন? বিতান অধিকারীর সন্ত্রাসী হামলায় মৃত্যু, তার স্ত্রীকে নিয়ে কুণাল ঘোষের এই পোস্ট এই মুহূর্তে এই শোকের আবহে কতটা যুক্তিযুক্ত? এটা কি আর কিছুদিন বাদ করা যেত না? বন্ধুরা, আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আগামী দিনে কী হতে চলেছে এই নিয়ে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।